বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনুমিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান তৃতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমি দ্বিপদী চলক, দ্বিপদী বিন্যাস, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল 1, এবং দ্বিপদী বিন্যাসে গড় বেদাঙ্ক অপেক্ষা বড়, এগুলো দেখিয়েছি। আজ আমি দেখাবো দ্বিপদী বিন্যাসের রেকার্ষণ সূত্র। রেকার্ষণ সূত্র আজকে আমি আলোচনা করব দ্বিপদী বিন্যাসের রেকার্ষণ সূত্র নিয়ে। কোনো দৈব চলকের অথবা দ্বিপদী চলকের নির্দিষ্ট মানের সম্ভাবনার সাহায্যে পরবর্তী মানের কোনো নির্দিষ্ট মানের পরবর্তী মানের সম্ভাবনা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় রেকার্ষণ সূত্র। অর্থাৎ x একটি দ্বিপদী চলক, x একটি দ্বিপদী চলক, এক চলকের কোনো একটা মানের পরবর্তী মানের সম্ভাবনা, কোনো একটা নির্দিষ্ট মানের পরবর্তী মানের সম্ভাবনা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে রেকার্ষণ সূত্র। অর্থাৎ দ্বিপদী চলক x এর নির্দিষ্ট মান 1, 1 এর পরবর্তী মান 2, 1 এর সাহায্যে যখন আমরা 2 এর সম্ভাবনা নির্ণয় করব তখনই তাকে বলা হবে রেকার্ষণ সূত্র। x একটি দ্বিপদী চলক যার পরামিতি n এবং p, x একটি দ্বিপদী চলক যার পরামিতি n এবং p, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p of x equal to ncx, ncx p to the power x q to the power n minus x, ncx p to the power x q to the power n minus x, যেখানে x এর রেঞ্জ হলো x equal to 0, 1, 2, 3 up to n। p of x equal to 1 equal to nc1 p to the power 1 q to the power n minus 1। x এর সম্ভাবনা নির্ণয় সূত্র যে p of x equal to 1 equal to কত, nc1 p to the power 1 q to the power n minus 1। p of x equal to 1 এটার সাহায্যে যখন আমরা p of x equal to নির্ণয় করব যে সূত্রের সাহায্যে, সেটাকে বলা হবে রেকার্ষণ সূত্র। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে p of x equal to ncx p to the power x q to the power n minus x, এটা হলো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তাই যদি হয় তাহলে দেখো p of x equal to x plus 1 যদি হয়, p of x plus 1, p of x plus 1 equal to হবে nc x plus 1 p to the power x plus 1 q to the power n minus x minus 1। ঠিক আছে শিক্ষার্থীরা, x একটি দ্বিপদী চলক যা দ্বিপদী বিন্যাস মেনে চলে, পরামিতি n এবং p হলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p of x equal to ncx p to the power x q to the power n minus x, এবং p of x plus 1 equal to ncx plus 1 p to the power x plus 1 q to the power n minus x minus 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যদি p of x plus 1 এটাকে আমরা p of x দ্বারা ভাগ করি তাহলে কি আসবে দেখো,
যে পি অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এরকম এন সি এক্স প্লাস ওয়ান পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স মাইনাস ওয়ান divided by ncx p to the power x q to the power n minus x equal to লেখা যায় দেখো এটা এরকম n factorial divided by x plus 1 factorial n minus x minus 1 factorial p to the power into p to the power x p to the power 1 q to the power n minus x into q to the power minus 1 divided by ncx n factorial x factorial n minus x factorial into p to the power x q to the power n minus x ঠিক আছে শিক্ষার্থীরা এবার p to the power x q to the power n minus x p to the power x q to the power n minus x equal to n factorial x plus 1 into x factorial n minus x minus 1 factorial into এটা যদি উল্টে দেওয়া হয় তাহলে কি আসবে দেখো এখানে আসবে x factorial n minus x factorial divided by n factorial into p to the power 1 divided by q to the power 1 x factorial x factorial n factorial n factorial ঠিক আছে শিক্ষার্থীরা ইকুয়াল টু লেখা যায় ইকুয়াল টু n minus x factorial divided by x plus 1 into n minus x minus 1 factorial into p by q equal to n minus x into n minus x minus 1 factorial divided by x plus 1 into n minus x minus 1 factorial into p by q কেটে দাও n minus x minus 1 factorial n minus x minus 1 factorial equal to এখানে থাকে কি দেখো n minus x divided by x plus 1 into p by q equal to p of x plus 1 divided by p of x equal to n minus x divided by x plus 1 divided by x plus 1 into p by q অর্থাৎ এখানে আসছে কি দেখো p of x plus 1 divided by p of x equal to n minus x x plus 1 into p by q অতএব এখান থেকে আমরা লিখতে পারি p of x plus 1 equal to n minus x divided by x plus 1 p by q into p of x ঠিক আছে শিক্ষার্থীরা এই যে p of x plus 1 equal to n minus x n minus x divided by x plus 1 into p by q into p of x এটাকেই বলবো আমরা দ্বিপদী বিন্যাসের রেখাংশের সূত্র এখান থেকে আমরা কি করতে পারবো দেখো যে p of x equal to 1 অথবা p of x equal to 0 x এর মান যখন 0 তার সম্ভাবনা যদি আমরা পাই বা বের করতে পারি আমরা খুব সহজেই p of x equal to যে কোনো মানের জন্য p of x equal to নির্ণয় করতে পারবো
কীভাবে নির্ণয় করতে পারবো দেখো, যে আমরা জানি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখানে পি ইকুয়াল টু 1/2 কিউ ইকুয়াল টু 1/2 পি ইকুয়াল টু 1/2 কিউ ইকুয়াল টু 1/2 এন ইকুয়াল টু 3 এন ইকুয়াল টু 3 যদি হয় তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর যে কোনো মান, অর্থাৎ এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 0 1 2 আপ টু 3। এক্স এর যে কোনো মান সম্ভাবনা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো, যে পি অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত হবে, এন সি 0 পি টু দি পাওয়ার 0 ইন্টু কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 0 অথবা এন মাইনাস 0 ইকুয়াল টু n equal to 3 3c0 p equal to 1/2 to the power 0 1/2 to the power 3 minus 0। যখন আমরা p of x equal to 0 মান পাবো, এই মানটা এখানে বসাবো, বসালে কি আসবে দেখো, যে p of x plus p of 0 plus 1 p of 0 plus 1 equal to কত 3 minus 0 0 plus 1 1/2 divided by 1/2 into p of এই যে মানটা পাবো p of x equal to 0, এই মানটা পাইলে কি হবে, যে p of x equal to 0 as for example মনে করো এটার মানটা আছে 1/2 ইন্টু কত হবে, ইন্টু 1/2। তাহলে দেখো তখন আমরা কি পাবো, যে p of x equal to 0 মানের সাহায্যে আমরা p of x equal to 1 এর মান নির্ণয় করতে পারবো। যখন আমরা p of 1 এর মান পাবো তখন এই 1 এর মান ব্যবহার করে যে p of x plus 1 ইকুয়াল টু কত হবে, p of x ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু কত, p of 2। তখন আমরা p of 2 এর মান পাবো। আর যখন আমরা p of 2 এর মান পাবো, এই মানের সাহায্যে আমরা p of 3 মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো যে x এর কোনো একটা মানের সম্ভাবনা বের করে আমরা পরবর্তী মানের সম্ভাবনা যে সূত্রের সাহায্যে নির্ণয় করব, যে সূত্রের সাহায্যে নির্ণয় করব সেই সূত্রটাকে বলা হবে রেখাসন সূত্র। তাহলে দ্বিপদী বিন্যাসের রেখাসন সূত্রটা কি আসবে এখানে, বা আমরা কি লিখতে পারি, যে দ্বিপদী বিন্যাসের রেখাসন সূত্র p of x equal to p of x plus 1 equal to n minus x divided by x plus 1 into p by q into p of x। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা পেলাম এটা, যে দ্বিপদী বিন্যাসের রেখাসন সূত্র p of x plus 1 equal to n minus x divided by x plus 1 into p by q into p of x, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি p of p by q n minus x x plus 1 into p of x। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হলো কি আমার দ্বিপদী বিন্যাসের রেখাসন সূত্র। এখন দেখো এখানে আমি যে জিনিসগুলো দেখিয়েছি, প্রথম দেখিয়েছি দ্বিপদী চলক, দ্বিপদী বিন্যাস, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা, দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল কত, যোগফল হলো 1। দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করেছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে দ্বিপদী বিন্যাসের গড় কি ছিল, এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু কত, np, এবং ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু npq। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এনটা কি, এনটা হলো চেষ্টা সংখ্যা, আর পিটা হলো সফলতা সম্ভাবনা, আর একটা আমরা জানি কি এখানে যে p প্লাস কিউ ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এই মানগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি। তাহলে দেখো এখন আমরা কি করতে পারবো, দ্বিপদী বিন্যাস থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সৃজনশীল কোশ্চেন, জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, যে কোনো প্রশ্ন হলে আমরা কি করতে পারবো, এখান থেকে আনসার করতে পারবো। আগামী ক্লাসে আমি দ্বিপদী বিন্যাসের গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।